বছরের পর বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তা। সারা বছরই গ্রামের মানুষকে সমস্যার মধ্য দিয়ে যাতায়াত করতে হয়, আর বর্ষাকালে ওই রাস্তা হয়ে ওঠে একেবারে ভয়ঙ্কর। জল কাদা ঠেলে বাইক সাইকেল তো দূরের কথা, পায়ে হেঁটে যাতায়াত করাও কঠিন হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে 4 চাকা গাড়ি পর্যন্ত গ্রামে ঢুকতে চায় না। ফলে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে রোগী নিয়ে যাওয়াও সমস্যা হয়ে দাঁড়ায়। এছাড়া ছোট ছোট ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার অসুবিধা তো রয়েইছে। এমনই ভয়াবহ অবস্থা গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গবাটির। গ্রামের বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। এই গ্রামের বাসিন্দা পরেশ পাল তৃণমূল থেকে প্রায় 10 বছর পঞ্চায়েত সদস্য ছিলেন। তিনি জানান, রাস্তার দুদিকে জল নিকাশির সমস্যা রয়েছে, তাই রাস্তাটি করার ক্ষেত্রে অনেক অসুবিধা রয়েছে। তবুও এবার রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই মাপজোক শুরু হয়ে যাবে। অন্যদিকে বর্তমান পঞ্চায়েত সদস্য বিজেপির রুমা মালিক বলেন, বিষয়টি পঞ্চায়েতকে জানানো হয়েছে। তারা জানিয়েছে রাস্তা তৈরির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্যাটা হচ্ছে জলটা পাস হচ্ছে না, মানে ড্রেনগুলো কোনো নিষ্কাশন নেই, যার জন্য জলগুলো একদমই বেরোতে যাচ্ছে, যার জন্য জলটা জমে দাঁড়াচ্ছে। যখনই জলগুলো দাঁড়িয়ে যাচ্ছে, এতে করে খুব বিপদের আশঙ্কা আসছে। যে ছোট ছোট বাচ্চা ছেলে নিয়ে যখন পেরিয়ে যাচ্ছে সাইকেল নিয়ে, তখন কালকে একজন পড়ে গেছিলো, আর কালকে আবার কন্ট্রোলে চালানতে যে চাল সমেত পড়ে গেছিলো, সে আবার তুলে ধরলাম। এই ব্যাপার। আর ডাক্তারগুলো দেখাতে গেলে তো একটা বিরাট সমস্যা হচ্ছে, গাড়ি মোটেই ঢুকতে যাচ্ছে না। মোটর সাইকেল মানে সারাদিনে অন্তত 100টা কি 150টা গাড়ি বেরোয় কমের উপরে, তো সেখানে কোনো পেরোতে পারছে না একদম। এইসব সমস্যা হচ্ছে আর কি। রাস্তাটা বিরাট বেহাল হয়ে গেছে। কত মিটার রাস্তাটা? হ্যাঁ, হবে 300 মিটার রাস্তায় প্রায় এইরকম হয়ে গেছে। এই জায়গাটার নাম কি? গৌরাঙ্গ। কি নাম আপনার? রঘুনাথ পাল। আমাদের এই রাস্তায় যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। আমাদের এই রাস্তাটায় যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। আমাদের গ্রামবাসী হচ্ছে 500-600 জন গ্রামবাসী। আমরা এই রাস্তার মধ্যে পেরোতে পারছি না। এতই আমাদের বাচ্চা নিয়ে যেতে অসুবিধে। কেউ পড়ে যাচ্ছে, কারো আঁটু ছিঁড়ে যাচ্ছে। কোনো বাচ্চাকে নিয়ে মায়েরা সাইকেল নিয়ে, এখনকার দিনে মায়েরা সব সাইকেল নিয়ে যাতায়াত করে, সেটাও করতে পারছে না। এর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যাতে আমাদের রাস্তাটা ভালোভাবে মেরামতটা হয়। হ্যাঁ, ডাক্তার দেখাতে যেতে পাইনি, খুবই আমরা সংকটে আছি এই রাস্তার জন্য, যার জন্যে আমাদের খুব অসুবিধে। আপনাদের কাছে আমরা অনুরোধ জানাই যে আমাদের রাস্তাটা যেন তাড়াতাড়ি মেরামত করতে করুন। এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম হচ্ছে গৌরাঙ্গবাটি। আমার নাম হচ্ছে মাধবী ঘোষ। চাইছি এখন এই মুহূর্তে সামনে বর্ষা, রাস্তাটা যত সম্ভব তাড়াতাড়ি মানে মেরামত করা হোক, মানে নতুনভাবে তৈরি হোক। তাতে ঢালাই রাস্তা হলো মোটামুটি 12-14 ফুট হোক, আর নাহলে পিচ হোক। ঢালাই রাস্তা হলে একটাই প্রবলেম হয়, এটা মেন রাস্তা গ্রামের, মানে দুটো গাড়ি পাস হবে না একসাথে। আর এই রাস্তাটা মোটামুটি দুদিকে মেন রাস্তা 2.5 থেকে 3 কিলোমিটার আছে। এইদিকে আছে 300 মিটার, এই আমার পেছন থেকে 300 মিটার খারাপ আছে, সামনের দিকে আরো 500-600 আছে, প্লাস আমার ডান দিকে যে গৌরমবাটি পালপাড়া পড়ে ওইদিকেও পাড়াও 600-700 মিটার খারাপ আছে। মোটে এরকম করে রাস্তাটা খারাপ, টোটালি খারাপ। আর এই রাস্তাটা এমনই হয়ে গেছে, মানে এখনকার সকালবেলা মায়েদের মর্নিং স্কুল, তো বাচ্চাদিকে নিয়ে যাই, অনেকে পড়ছে। আমার নিজের গাড়ি, আমি নিজে পড়ে গাড়ি একদিন পড়েছি, আমার পাশে ঘরে আরেকজন, সেও কাজে যাচ্ছে, 3 দিন পড়েছে। এমনই মানে পাইপ লাইনে কাজের জন্য কাদা হয়ে গেছে, রাস্তা বলে নাই, মাটির রাস্তা হয়ে গেছে। পঞ্চায়েতে জানিয়েছেন? পঞ্চায়েতে জানানো হয়েছিল, আমরাও বলেছিলাম যদি আমাদেরকে কিছু রাবিশ এইসব দিয়েও রাস্তাটা মেরামত করে দেয়, সেসব কোনো কিছু এলিমেন্ট নাই। পার্টি পলিটিক্স দিক থেকেও কোনো কিছু প্রবলেম হয়েছে। আগে স্যাংশন হয়েছিল, মানে যখন আপনার তৃণমূলের বিধায়ক আমাদের মেম্বার ছিল, কিন্তু এখন বিজেপি মেম্বার এসছে, প্লাস আমাদের বিধায়ক তো আমাদের বিশ্বনাথ কারো কোনোদিন সাথ দেয়নি, অথচ তাকে সবসময় আমাদের বিজেপি এখানে জিতে এসছে, কিন্তু তার কোনো নামগন্ধই পাওয়া যায়নি। আপনার নাম কি? আমার নাম সত্যজিৎ পাল, ব্যাকেটের রাজা। আর এটা গৌরঙ্গবাটি গ্রাম, রঘুবাটি অঞ্চল পড়ে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে তৃণমূলের মেম্বার ছিলেন, কেন উন্নয়ন কেন হয়নি? উন্নয়ন বলতে আমি বাজুয়ার সঙ্গে গৌরঙ্গবাটি বলে কোনো গ্রাম নেই, আংশিক পটি। এই পরিবার যখনই কিছু মাল আসে বা আসে, বাজুয়া 12 আনা পাই, আমি 4 আনা পাই, যার ফলে বাজুয়া গ্রামটা একটু বেশি উন্নতি হয়েছে। আমার গ্রামে উন্নতি হয় না বললে কম হবে। মেন সমস্যা রাস্তার কোনো সাইডে কোনো ড্রেন নাই। ড্রেন অনেক জায়গায় লোক দিচ্ছে, অনেক জায়গায় লোক দিতে চাইছে না। আচ্ছা, পিচের অ্যাপ্লাই করা হয়েছিল, পিচ স্যাংশন হয়ে গেছে বা ঢালাইও স্যাংশন হয়েছে,
এই বর্ষার অতিরিক্ত বর্ষার চাপের পরিবর্তে পিচ এখন করা যাবে না। পিচ করতে গেলে এখন 1 বছরখানেক দেরি হবে। ঢালাই করলে আমি যতদূর জানি, আমি রিপোর্ট পেয়েছি, আজকে হয়তো পঞ্চায়েত থেকে মাপতে আসবে, রাস্তাটা ফের মাপ হবে। মাপ হওয়ার পর কি হবে না হবে সেটা আমি সঠিক বলতে পারছি না। ঢালাই হলে মোটামুটি ওই আপনার হয়তো এখন থেকেই কাজ আরম্ভ হয়ে যাবে। কত বাসিন্দা আছে এই গ্রামটাই গৌরাঙ্গ ওই 500 মতন, 540 না 45 জন আছে। কোন গ্রাম পঞ্চায়েত এটা? এটা রোগড়ি গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? পরেশ পাল। কত বছর ছিলেন মেম্বার আপনি? 10 বছর। আপনি নতুন মেম্বার হয়েছেন, কিন্তু আপনার এই গ্রামে দীর্ঘদিনের বেহাল অবস্থা রাস্তার, কি করবেন? রাস্তার জন্য তো আমি বলেছি যে এরকম রাস্তাটাই অবস্থা, রাস্তায় মানুষ চলতে পারছে না, গাড়ি সাইকেল মানুষ সব কিছুই অসুবিধা হচ্ছে। বলেছিলাম, বলল যে রাস্তা স্যাংশন হয়েই গেছে, রাস্তা হবে, তো দেরি আছে। আপনার তো এই বাড়িটা নাকি? মানে আপনারও কতটা অসুবিধা হয় আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। অসুবিধা আমারও আছে, তো আমার থেকে না আবার সবার পাড়ার প্রতিবেশী সবারই তো অসুবিধা আছে। বাচ্চা ছোট ছোট ছেলে নিয়ে সব স্কুল যাচ্ছে আর যাচ্ছে, সব যেতে পারছে না রাস্তার জন্য। নাম? রুমা মালিক, বিজেপি থেকে দাঁড়িয়েছে। বিজেপি থেকে দাঁড়িয়ে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।